আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের মাইগ্রেশন সংক্রান্ত একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোহন। আপনারা অনেকে জানেন, পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল 4 জুলাই 2024 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় প্রকাশ করা হবে এবং পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল 12 জুলাই 2024 তারিখ শুক্রবার রাত 8টায় প্রকাশ করা হবে। তো যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা এই দুই দিনই রেজাল্ট চেক করবেন। এই দুদিনে আপনার মাইগ্রেশন হতে পারে। যদি সর্বশেষ রেজাল্টেও যদি মাইগ্রেশন আপনার পরিবর্তন না হয় তাহলে আপনার সেই কলেজেই চূড়ান্ত ভর্তি হতে হবে। তো পছন্দক্রম অনুযায়ী আপনার রেজাল্ট কীভাবে চেক করবেন? রেজাল্ট কিন্তু একই নিয়মে চেক করবেন, লগ ইন করে। তো রেজাল্ট চেক করলে সেটা কীভাবে দেখাবে সেটা একটু দেখিয়ে দিই। আর এছাড়াও মাইগ্রেশন হলে কী করণীয়, না হলে কী করণীয় সেটাও চলুন আমরা জেনে নিই। তো আমরা লগ ইন করবো। লগ ইন করে বাম পাশে নির্বাচন অপশনে যাব। নির্বাচন অপশনে গেলে সেখানে যদি এভাবে মাইগ্রেটেড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার কলেজ পরিবর্তন হয়েছে। আর অ্যালোকেটেড যেটা, এটাতে হচ্ছে আপনার প্রথমবার যেটাতে চান্স পেয়েছে সেটা অ্যালোকেটেডই লেখা থাকবে। তবে অবশ্যই আপনাকে নিশ্চয়ন করতে হবে। 335 টাকা দিয়ে নিশ্চয়ন না করলে কিন্তু মাইগ্রেশনের আবেদন হবে না। নিশ্চয়ন করে মাইগ্রেশন করতে হবে। তো আপনি যদি এভাবে, যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে তাদের এভাবে দুইবার মাইগ্রেটেড হতে পারে, দ্বিতীয় পর্যায়ে 2 এবং পর্যায়ে 3 এভাবে মাইগ্রেটেড হতে পারে। যদি না হয় তাহলে আপনার অ্যালোকেটেড যেটা সেটা এইভাবেই থেকে যাবে, পরিবর্তন হবে না। তো যাদের মাইগ্রেশন হবে তাদেরকে কিছুই করতে হবে না, কোনো টাকাও অনলাইনে সাবমিট করতে হবে না, কোনো ফর্ম কোনো কিছুই করতে হবে না। আপনি শুধু রেজাল্টটা চেক করে জেনে নেবেন যে আপনার মাইগ্রেশন হয়েছে কিনা। আর যদি হয়ে থাকে তাহলে এ পর্যন্ত আপনার কোনো কাজ নেই। আর যাদের মাইগ্রেশন হবে না তারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে দুইটাতে চেক করে দেখবেন মাইগ্রেশন হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনার আগের যে অ্যালোকেটেড যে কলেজ, সেই কলেজেই আপনার চয়েসটা বহাল থাকবে, অর্থাৎ সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে। তো চূড়ান্ত ভর্তি কবে সেটা একটু জেনে নেই। আর যারা শেষ পর্যন্ত, যাদের যে কলেজের নাম থাকবে তারা সেখানে 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে ওই কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, অর্থাৎ চূড়ান্ত ভর্তি। উল্লেখ্য, অনলাইনে ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। অনলাইনের বাইরে কেউ কোনো কলেজে মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবেন না। আর মাইগ্রেশন আপনার যতবারই হোক, যদি অনেকের মাইগ্রেশন কিন্তু 2বারও হয়, তো 2বারও হলেও আপনার কোনো টাকা পেমেন্ট করতে আর হবে না। আর যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবে তারা মাইগ্রেশন হওয়ার সুযোগ পাবে একবার। আর যারা তৃতীয় পর্যায়ে রেজাল্টে যাদের নাম আসবে তাদের কোনো মাইগ্রেশন করার সুযোগ থাকবে না, তাদের কোনো মাইগ্রেশন হবে না। ধন্যবাদ সবাইকে। সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করবেন অথবা লাইক দিবেন যেন অন্যরাও জানতে পারে। আর আমার যে মোবাইল অ্যাপস রয়েছে মোহনস ওয়ার্ল্ড এনিও, সবাইকে অনুরোধ করবেন ইনস্টল করে দেখার জন্য। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আমি নিয়মিত এখানে আপলোড করি। সবাই ইনস্টল করে দেখার অনুরোধ জানাচ্ছি। এই পর্যন্ত প্রায় 10,000-এর উপরে মানুষ এটা ডাউনলোড করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।